একটি খুঁটি যদি ভেঙে যায় যেমন সেই ছাদ দুর্বল হয়ে যাবে, অনুরূপভাবে ইসলামের একটি খুঁটি যাকাত যদি আমাদের থেকে ছুটে যায়, তো একটা ছাদের একটা প্লেয়ার যদি দুর্বল হয়ে যায়, যা ক্ষতি হবে তার চাইতে অনেক বেশি ক্ষতি হবে। কি ক্ষতি হতে পারে সামনে আমরা জানবো ইনশাআল্লাহ। তো যাকাত ইসলামের রুকুনের একটি রুকুন, আল্লাহ তাআলার ফরজ ইবাদতের একটি ইবাদত। আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। যাকাত শব্দের শাব্দিক অর্থ আয-জিয়াদাতু ওয়ান-নামাউ, বৃদ্ধি। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি। আমরা যদি লক্ষ্য করতে চাই, তো 1,00,000 টাকার মধ্যে একজন ব্যক্তি 2,500 টাকা যাকাত দিল, সম্পদ অবশ্যই কমে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যাকাতের মাধ্যমে সম্পদ কমে না, বৃদ্ধি হয়। যাকাত শব্দের পারিভাষিক অর্থ হলো মানুষের সম্পদ যখন নিসাব সমপরিমাণ সম্পদে পরিণত হবে, তখন সেই সম্পদের মধ্যে সমাজের নির্দিষ্ট কতিপয় ব্যক্তির জন্য যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বাহির করা হয়, সেটি যাকাত। তো যাকাতের হুকুম হলো যাকাত ফরজ। যদি কোনো ব্যক্তি যাকাতকে অস্বীকার করে যে আমি যাকাত প্রদান করব না, যাকাত যে আল্লাহ তাআলার ফরজ ইবাদত, এটা আমি মানি না, যদি কোনো ব্যক্তি এমন কথা বলে তাহলে সে কাফির হয়ে যাবে। আর যদি কেউ বলে যে আমি যাকাত প্রদান করি না আমার কৃপণতার কারণে, তাহলে সে হবে বড় পাপী। কেউ যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি কৃপণতা বশত যাকাত দিতে অস্বীকার করে তাহলে সে বড় পাপী হবে। তা আমাদের এই মুসলিম কান্ট্রিতে একজন ব্যক্তি যাকাত ফরজ এটাই জানবে না, এটা কখনো হয় না। নবমুসলিমের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা ইসলামী সমাজে বড় হয়, আলেম ওলামাদের মাঝে বড় হয়, তারা যাকাত ফরজ এ কথা জানবে না, এটা হতে পারে না। তো যাকাত যদি দিতে একজন ব্যক্তি অস্বীকার করে তাহলে ইসলাম তার ব্যাপারে কি বলে? যদি যাকাত দিতে কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে মুসলিম দেশের সরকারের উচিত তার কাছ থেকে জোর করে